নমস্কার বন্ধুগণ, ফুটবল টিউব আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমেই চলে আসছি কিন্তু ইগর স্টিমাকের কথায়। কালকেই বলেছিলাম যে এআইএফএফ চাইছে ইগর স্টিমাকের সাথে একটা কিন্তু মিউচুয়াল টার্মিনেশনে যেতে, কিন্তু যেটা শোনা যাচ্ছে যে স্টিমাক কিন্তু স্বইচ্ছায় পদত্যাগ করবেন না। তো সেই জায়গা থেকে এআইএফএফ কিন্তু ডিসিশন নিয়েছে নেক্সট উইক একটা মিটিংয়ের মাধ্যমে স্টিম্যাককে যে করেই হোক কোচের পদ থেকে সরানো হবে এবং স্টপ গ্যাপ কোচ হিসেবে কিন্তু মহেশ গাউলিকে আপাতত দায়িত্ব দেওয়া হবে, অন্তত সামনের ট্রাইনেশন সিরিজ আর মার্ডিকা কাপের জন্য। এরকমই কিন্তু আপডেট লাস্ট অবধি বেরিয়ে এসছে। আজকে টাইমস অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই আপডেট বেরিয়ে এসছে। তো এবার এটাই দেখার যে আলটিমেটলি কী হয়। এরপর চলে আসছি একটি পোলিশ খেলোয়াড়, পোল্যান্ডের প্লেয়ার জারোস্লো নিয়েসগোরা। একটু ডিটেলসে এখানে নিয়ে আলোচনা করতাম। আসলে কাল রাতের পর থেকে কিন্তু এই প্লেয়ারটার আপডেট বেরিয়ে আসে যে একটা পোলিশ মিডিয়া, বা বলতে পারি যে পোল্যান্ডের ক্লাবে এই প্লেয়ারটা খেলে সেই ক্লাব লেগিয়া ওয়ার্স যাওয়া, এই ক্লাবের যে মিডিয়া হ্যান্ডেল রয়েছে তারাই কিন্তু এই রিউমারটাকে ছড়িয়ে দেয় যে এই প্লেয়ারটা সাইন করেছে কেরালার হয়ে। আর এ একজন সেন্টার ফরওয়ার্ড, পোল্যান্ডের আন্ডার 21 টিমে খেলেছে। তো কেরালার মানে একদম সমর্থকরা লাফিয়ে পড়ে যে এই আমাদের দিমির সাবস্টিটিউট বা দিমির রিপ্লেসমেন্ট। কিন্তু আলটিমেটলি আজকে মার্কাস জানিয়ে দেয় যে এই প্লেয়ারটা কিন্তু মানে কেরালায় আসছে না, অন্তত আজকের দিন অবধি কোনো ডিল এই প্লেয়ারটার সাথে কেরালার হয়নি। তো এবার এটাই দেখার যে আলটিমেটলি ডিমিকে কে রিপ্লেস করে কেরালায়। এরপর চলে আসছি কেরালা আর একটা স্ট্রাইকারের কথায়, কোয়ামে পেপরা। গত বছর 12টা ম্যাচ খেলেছিল, 12টা ম্যাচে যত সম্ভব 2টো গোল করেছিল এবং একটা অ্যাসিস্ট করেছিল। মানে একদম সো পারফরমেন্স গেছে অ্যাজ এ স্ট্রাইকারের নিরিখে যদি বলি। আর প্রচুর চোট আঘাতে ভুগেছে, যার জন্য তার ভালো খেলা বেরিয়েও অবশ্য আসেনি। তো এই প্লেয়ারটাকে কেরালা রেখে দিচ্ছে। তো এবার এটাই দেখার এই প্লেয়ারটা কীরকম খেলে। এরপর চলে আসছি ডিল ডান আপডেটে। চেন্নাইন আজকে কিয়ান নাসেরিকে কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে। তো চেন্নাইন কিন্তু এই বছর ভালো ভালো সাইনিং করাচ্ছে, দেখা যাক আগামী সাইনিং কার হয়। এরপর চলে আসছি আর একটি রিউমারে। মার্কাস কিন্তু জানিয়েছে যে মোহনবাগান একটা খুব বড় ডোমেস্টিক সাইনিং করতে চলেছে, যেটা কিন্তু একটা মানে প্রতীকী হিসেবে দেখা দিতে পারে আর টিমের খুব কাজে লাগবে। তো জিকসন সিং এর নামটা কিন্তু আবার ভেসে উঠছে জিকসন সিংয়ের নাম। এই কারণে, কারণ জিকসন যথেষ্ট বড় প্লেয়ার এবং জিকসন মোহনবাগানে আসলে সেটাও কিন্তু মোহনবাগানের যথেষ্ট কাজে লাগবে। তো এবার এটাই দেখার যে আলটিমেটলি জিকসন মোহনবাগানে আসে কিনা। এরপর চলে আসছে কিন্তু জ্যামি ম্যাকলারেনের আপডেট। এবার জ্যামি ম্যাকলারেনের আপডেট নিয়ে নতুন করে আর কিছু বলার ছিল না, কিন্তু সবাই বিশেষ করে মোহনবাগান সমর্থকরা বেশ কয়েকদিন ধরে কিন্তু তাদের মনে এই প্রশ্ন আসছিল যে জ্যামি ম্যাকলারেন আসবে কবে, এত দেরি কেন হচ্ছে। আর যদি জ্যামি ম্যাকলারেন সাইন করেই থাকে তাহলে এত মানে টালবাহানা কেন। আলটিমেটলি কোনো অথেন্টিক জায়গা থেকে এটা কেন বলা হচ্ছে না যে ম্যাকলারেন সাইন, বা মোহনবাগানও কেন এখন অ্যানাউন্সমেন্টের জন্য কোনো হিন্টস বা কিছু দিচ্ছে না। আলটিমেটলি এটা খবর বেরিয়ে আসে যে জ্যামি ম্যাকলারেন কিন্তু এখনও সাইন করেনি, মানে কিছুদিন আগে অবধি খবর বেরিয়ে আসে, কিন্তু আজকে যে খবরটা বেরিয়ে আসে যে জ্যামি ম্যাকলারেন অলরেডি সাইন করে ফেলেছে মোহনবাগানে। ডান অ্যান্ড ডাস্টেড। জুলাইয়ের ফার্স্ট উইকে কিন্তু ম্যাকলারেনের একটা গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট হতে চলেছে মোহনবাগানে। তো সেটা একটা খুবই ভালো ব্যাপার মোহনবাগান সমর্থকদের জন্য। এবার চলে আসছি ইস্ট বেঙ্গলের আপডেটে। ইস্ট বেঙ্গলের কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর যে কোয়ালিফায়ার ম্যাচ, তার একটা প্রবাবল প্রতিপক্ষ বা প্রবাবল অপোনেন্ট কিন্তু ঠিক হয়ে গেছে। সেটা হচ্ছে আলতিন আসির, তুর্কমেনিস্তানের ক্লাব আলতিন আসির কিন্তু রেগুলার বেসিসে এএফসি কাপ খেলতো, এএফসি কাপের ওয়েস্ট জোনে খেলতো। খুব ভালো কিছু না করতে পারলেও তারা কিন্তু এএফসি কাপ খেলতো, রেগুলার বেসিসে খেলতো। তো সেই আলতিন আসির কিন্তু ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ। 14ই আগস্ট এই ম্যাচটা হবে এবং সবথেকে বড় অ্যাডভান্টেজ, যেহেতু ইন্ডিয়া কোএফিসিয়েন্টে তুর্কমেনিস্তানের থেকে উপরে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়ান ক্লাব ইস্ট বেঙ্গল এটাকে কিন্তু হোম ম্যাচ হিসেবে পাবে। তো ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু এই ম্যাচটা খুব ভালো। আলতিন আসিরকে হোম গ্রাউন্ডে 14ই আগস্ট সল্টলেক স্টেডিয়ামে তারা পাবে এবং আশা করি ইস্ট বেঙ্গল সমর্থকরা সেদিনকে মাঠ ভরাবে।
মরশুমের প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের, এবং আমরা চাইবো সবাই যে একজন বাংলার ক্লাব, একটা ভারতীয় ক্লাব হিসেবে ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিতুক, এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে আমাদের দুটো ক্লাব থাকুক, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। আর লাস্ট ইস্টবেঙ্গলকে নিয়ে আর একটা আপডেট দিয়ে দেবো। গ্রিক গড দিমি, অর্থাৎ দিমিত্রিয়স ডায়ামান্টাকস, তাকে কিন্তু আজকে গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট করে একটা গ্রিক গডের ছবি দিয়ে, মানে তাকে গ্রিক গড সাজিয়ে কিন্তু তাকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, এবং তার নামের যে সমস্ত মানে অক্ষরগুলো ফুটে উঠছিল, দিমি 2026, অর্থাৎ 2 বছরের চুক্তি হয়েছে যেহেতু, তো সেই লেখাগুলো কিন্তু গ্রিক হরফের, মানে সেই হরফের একটা পুরো নস্টালজিয়া ফিলিং আসছিল দেখে। তো দেখে খুব ভালো লাগলো যে দিমিত্রি ডিয়ামান্টাকসকে এইভাবে ইস্টবেঙ্গল অ্যানাউন্স করলো। মাদি তালারের অ্যানাউন্সমেন্টটা কীরকম হয়, কোনো ফ্রেঞ্চ মাইথোলজির কোনো বা ফ্রেঞ্চ আর্টিস্টদের কোনো রেফারেন্স নেওয়া হয় কি না, যেরকমভাবে গ্রিক মাইথোলজির রেফারেন্সটা নেওয়া হলো আজকে, তো সেটা দেখার থাকবে। তো আজকের ভিডিও ছিল এইটুকু। ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পারেন। তো আজকের জন্য গুড বাই।